নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের সন্ধ্যার ব্রেকিং নিউজ হলো যে এসএসসি জিডির মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের লিস্ট প্রকাশ করলো স্টাফ সিলেকশন কমিশন। বর্তমানে আমরা এসএসসির মেন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে রয়েছি এবং আমরা যদি বাঁদিকে লক্ষ্য করি নোটিশ বোর্ড যেটা রয়েছে সেই নোটিশ বোর্ডের নিচের দিকে দেখি 13ই অক্টোবর 2025 সেখানে কিন্তু এসএসসি জিডির লিস্ট প্রকাশ করেছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলের। আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে এসএসসি জিডির মেডিকেলের জন্য কাট অফ কত হলো। বিশেষ করে আমরা ওয়েস্ট বেঙ্গলের মেল ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফটা বলতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। কতজন পাস করেছে ফিজিক্যালে, কতজন ফিজিক্যালে ফেল করেছে ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু আলোচনা করতে চলেছি। ভিডিওটা একটু বড় হবে কিন্তু কেউ ভিডিওটা ছেড়ে যাবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। যারা এসএসসি জিডির ক্যান্ডিডেট, যারা ভাবছে এসএসসি জিডি চাকরিটা তোমরা করবে আগামী বছর কিংবা তার পরের বছর, কিংবা যারা এখন ক্লাস 10-এ পড়ছো কিংবা 11 ক্লাসে পড়ছো, ভাবছো যে এসএসসি জিডি চাকরি করবে, ডিফেন্সে চাকরি করবে, তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা নোটিশটি ডাউনলোড করে নিই। নোটিশটি ডাউনলোড করবার পরে আমরা এবার ফুল ডিটেলস কিন্তু দেখে নেব। নোটিশের আমাদের সামনে কিন্তু ফুল যে ডিটেলস নোটিশের সেটা কিন্তু উপস্থাপন করেছে, অর্থাৎ ওপেন হয়ে গেছে আমাদের, ঠিক আছে। স্টাফ সিলেকশন কমিশন, সিজিও কমপ্লেক্স, দিল্লি রোড, নিউ দিল্লি। সাবজেক্ট যেটা বিষয় কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এসএসএফ, রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল, নার্কোটিক্স সেন্ট্রাল ব্যুরো ইন এক্সামিনেশন 2025। রেজাল্ট ফর দ্য শর্ট লিস্টিং ক্যান্ডিডেট টু দ্য অ্যাপিয়ার ইন ডিটেলড মেডিকেল এক্সামিনেশন ডিএমই ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ ডিভি এবং মেডিকেল কিন্তু একসঙ্গে হতে চলেছে এবং সেই লিস্ট কিন্তু এসএসসি আজকে প্রকাশ করে দিয়েছে। রেজাল্ট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন অফ কনস্টেবল জিডি অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন ওয়াজ ডিক্লেয়ার্ড বাই দ্য কমিশন 17/6/2025 তারিখে রেজাল্ট প্রকাশিত হয়েছিল এবং রেজাল্টে 3,94,121 ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছিল। তার মধ্যে ফিমেল ক্যান্ডিডেট ছিল 40,213 এবং মেল ক্যান্ডিডেট ছিল 3,53,908টি। ওয়ার শর্ট লিস্টেড ফর অ্যাপিয়ারিং ইন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি এবং পিএসটির জন্য কিন্তু ছেলেদের ডাকা হয়েছিল 3,53,908টি এবং মেয়েদের ডাকা হয়েছিল 40,213টি, ঠিক আছে। এরপরে যে বিষয়টি দেখব, দ্য পেড পিএসটি 3,94,121 শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ওয়ার কন্ডাক্টেড বাই দ্য সিএপিএফ ফ্রম 20/8/2025 থেকে 15/9/2025 তারিখ অবধি তাদের ফিজিক্যাল ছিল। দ্য সামারি অফ রেজাল্ট পিইটি পিএসটি 3,94,121 ক্যান্ডিডেটস ফিমেল, তার মধ্যে মেল আর ফলোজ, ঠিক আছে। জেন্ডার এখানে মেয়ে যেটা ফিমেল বলি, শর্ট লিস্ট করা হয়েছিল 40,213টি, অ্যাবসেন্ট ছিল 13,293টি এবং প্রেজেন্ট ছিল 26,875টি, নট কোয়ালিফাইড হয়েছিল 13,781টি এবং কোয়ালিফাইড হয়েছিল পেটে 13,073টি প্লাস 21টি, টেম্পোরারি আনফিট হয়েছিল 45টি, ঠিক আছে। এবং যদি আমরা মেল ক্যান্ডিডেটদের কথা বলি তাহলে শর্ট লিস্টেড হয়েছিল 3,53,908টি, এর মধ্যে অ্যাবসেন্ট ছিল 1,21,469টি অ্যাবসেন্ট, প্রেজেন্ট ছিল 2,32,439টি এবং নট কোয়ালিফাইড হয়েছিল 1,18,797টি আর কোয়ালিফাইড হয়েছিল পেটে 1,13,311টি, ঠিক আছে। বোঝা গেল টোটাল শর্টলিস্টেড ক্যান্ডিডেট কত ছিল, পিইটি সেটা দেখা হলো, অ্যাবসেন্ট কত ছিল সেটা দেখতে পাচ্ছ, প্রেজেন্ট কতগুলো ছিল এবং নট কোয়ালিফাইড কত ছিল এবং কোয়ালিফাইড মেল এবং ফিমেল মিলে টোটাল 1,26,736টি কিন্তু টোটাল কোয়ালিফাই হয়েছিল পিএসটি এবং পিইটিতে। তার মধ্যে থেকে যে কাট অফ দিয়েছে সেই কাট অফ থেকে কিন্তু অনেক স্টুডেন্ট বাদ যাবে। এবার আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কত গেছে মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের। কেউ ভিডিওটি স্কিপ করবে না, অবশ্যই ভিডিওটি সবাই দেখবে। এখানে আমরা যদি দেখি মেল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড এগেইনস্ট স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিজ ফোর্সেস এনসিবি অ্যান্ড এস। যদি আমরা মেল ক্যান্ডিডেটদের যদি কোয়ালিফাইয়ের কথা বলি তাহলে 85,805 জনকে কিন্তু কোয়ালিফাই করা হয়েছে, ঠিক আছে।
তার মধ্যে ইডব্লিউএস 6,822টি, এসসি করেছে 12,481টি, এসটি 10,307, ওবিসি 18,858 এবং ইউআর 36,613টি, এক্স সার্ভিসম্যান 724টি। ঠিক আছে, এরা কিন্তু ডিভি এবং মেডিকেলের জন্য কোয়ালিফাই হয়েছে, বুঝতে পারলে। এবার আমরা যেটা দেখব কাট অফ দেখে নেব। কাট অফ ডিটেলস অফ ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড এগেনস্ট স্টেট ওয়াইজ ভ্যাকান্সি ডিএমই। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রাজ্যে কত কাট অফ গেছে, সেটাই কিন্তু আমরা দেখতে চলেছি, শুধুমাত্র অনলি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের। ওয়েস্ট বেঙ্গলে এখানে বি হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট, আর জি মানে জেনারেল এবং এন মানে নকশাল, সেটা তোমাদের সামনে বলে দিচ্ছি। বর্ডার ডিস্ট্রিক্টে ইডব্লিউএসদের কাট অফ গেছে 45.74, এটা ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্টে ইডব্লিউএসদের কাট অফ গেছে 81.70, ওয়েস্ট বেঙ্গলের নকশাল ডিস্ট্রিক্টে ইডব্লিউএসদের কাট অফ গেছে 62.09, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টে ওবিসিদের কাট অফ গেছে 67, জেনারেল ডিস্ট্রিক্টে ওবিসিদের কাট অফ গেছে 91, নকশাল ডিস্ট্রিক্টে ওবিসিদের কাট অফ গেছে 97। এবার যদি চলে আসি এসসিদের, বর্ডার ডিস্ট্রিক্টে এসসিদের কাট অফ গেছে 77.18, বর্ডার ডিস্ট্রিক্টে জেনারেল ডিস্ট্রিক্টে এসসিদের কাট অফ গেছে 85.05, নকশাল ডিস্ট্রিক্টে এসসিদের কাট অফ গেছে 42.68। তারপরে এসটিদের কাট অফ দেখি, বর্ডার ডিস্ট্রিক্টে এসটিদের কাট অফ গেছে 88.27, জেনারেল ডিস্ট্রিক্টে এসটিদের কাট অফ গেছে 90, বর্ডার ডিস্ট্রিক্টে ইউআরদের কাট অফ গেছে 81.47, ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্ট যেটা ইউআরদের কাট অফ গেছে ফিমেল ক্যান্ডিডেটদের 97.62, নকশাল ডিস্ট্রিক্টে ইউআরদের কাট অফ গেছে 66.19। বোঝা গেল ফিমেল যে ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কাট অফ কিন্তু আমি আলোচনা করলাম। এবার আমরা মেল ক্যান্ডিডেটদের আলোচনা করব। মেল ওয়েস্ট বেঙ্গলের যে ক্যান্ডিডেট রয়েছে সেই ক্যান্ডিডেটদের কাট অফ কিন্তু আমি আলোচনা করতে চলেছি। এবার মেল ক্যান্ডিডেট যারা এক্স সার্ভিসম্যান রয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে তাদের কাট অফ গেছে 57.24, জেনারেল ডিস্ট্রিক্টে এক্স সার্ভিসম্যানদের কাট অফ গেছে 42.52, বর্ডার ডিস্ট্রিক্টে ইডব্লিউএসদের কাট অফ গেছে 40.32, খুবই কম, জেনারেল ডিস্ট্রিক্টে ইডব্লিউএসদের কাট অফ গেছে 63.68, নকশাল ডিস্ট্রিক্টে ইডব্লিউএসদের কাট অফ গেছে 57.02, বর্ডার ডিস্ট্রিক্টে ওবিসিদের কাট অফ গেছে 64.52, জেনারেল ডিস্ট্রিক্টে ওবিসিদের কাট অফ গেছে 85.68, নকশাল ডিস্ট্রিক্টে ওবিসিদের কাট অফ গেছে 56.04। এবার চলে আসবো বর্ডার ডিস্ট্রিক্টে এসসিদের কাট অফ গেছে 78.22, জেনারেল ডিস্ট্রিক্টে এসসিদের কাট অফ গেছে 83.42 এবং নকশাল ডিস্ট্রিক্টে এসসিদের কাট অফ গেছে 41.30। নেক্সট হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টে এসটিদের কাট অফ গেছে 82.94। এবার কিন্তু সব জায়গাতেই এসটিদের কাট অফ অনেক অনেক বেশি গেছে, ঠিক আছে। জেনারেল ডিস্ট্রিক্টে এসটিদের কাট অফ গেছে 90.33, নকশাল ডিস্ট্রিক্টে এসটিদের কাট অফ গেছে 93.15, ইউআরদের বর্ডার ডিস্ট্রিক্টে কাট অফ গেছে 78.45, ইউআরদের জেনারেল ডিস্ট্রিক্টে কাট অফ গেছে 91.16 এবং ইউআরদের নকশাল ডিস্ট্রিক্টে কাট অফ গেছে 63.61। মোটামুটি এই ছিল যে ওয়েস্ট বেঙ্গলের যে স্টুডেন্ট রয়েছে মেল এবং ফিমেল তাদের কাট অফ আমি কিন্তু আলোচনা করলাম আপনাদের সঙ্গে। এবং যারা অলরেডি ডাক পেয়েছে তাদের কংগ্রাচুলেশন জানাই, যারা অলরেডি ডাক পায়নি তাদের সামনের দিন আরও ভালোভাবে করতে বলবো, পড়তে বলবো, আরও প্রিপারেশন ভালো করে স্ট্রংলি প্রিপারেশন করতে হবে। এরপরে কিন্তু একটা কাট অফ হবে, ছোট্ট কাট অফ, সেটা কিন্তু খুব বেশি কাট অফ যাবে না, ঠিক আছে। যারা ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেলের জন্য ডাক পেলে তাদেরকে আবারও কংগ্রাচুলেশন জানাই। খুব শীঘ্রই তোমরা চাকরিতে জয়েন করো, এটাই আমার কামনা। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর ভিডিও সম্বন্ধিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর দিয়ে চেষ্টা করব।